কেন আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি? আমি এই উত্তরটা একটু ঘুরিয়ে দিতে চাই, তাহলে আমরা আমাদের দায়িত্বটা সম্পর্কে একটু সবাই সজাগ হব। জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে, যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে। এখন সার্বভৌমত্বকে তো আমরা টেক ব্যাক করলাম, এবং আপনারা খেয়াল করেছেন বোধহয় আমরা দায়িত্ব নেওয়ার পরপরই স্বাধীনতা পদক আবরার ফাহাদের জন্য কোনো পদকই যথেষ্ট না, এটা ফর শিওর। বাট স্টিল আমরা স্বাধীনতা পদকে আবরার ফাহাদকে কেন ভূষিত করেছি, এটাও কিন্তু আমাদের একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল। অ্যান্ড দ্য পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ আবরার ফাহাদ ইজ দ্য রিয়েল ভ্যানগার্ড অফ আওয়ার মুক্তিযুদ্ধ। আমরা যে বারবার মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলি, এটা বলার সময় ভুলে যায় আসলে পক্ষ শক্তি কে। আবরার ফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আর যারা আবরার ফাহাদকে মেরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। ফলে এই যে এখন যে আমি কথাটা বললাম, এটা হচ্ছে রিডিফাইনিং অফ দ্য ন্যারেটিভ। এখন এই যে আমরা আমাদের ন্যারেটিভকে রিডিফাইন করব, আমাদের হাতে অস্ত্র কি? আমাদের হাতে অস্ত্র হচ্ছে সত্য। সত্য কি? এই যে এত মানুষ মারা গেছে, জীবন দিয়েছে। আমি যখন জুলাইয়ের এই অভ্যুত্থান চলছে 36 দিন, তখন হয়তো আপনারা যারা আমাকে ফলো করেন জানেন আমি তখন অসুস্থ ছিলাম। আমার ট্রিটমেন্ট হচ্ছিল জুলাইতে, আমার জানুয়ারিতে একটা ব্রেন স্ট্রোক হয়েছিল। তখন অনলাইনে আমি যতগুলো ফুটেজ দেখতাম এবং প্রতিদিন আমি আমার কথা বলার চেষ্টা করতাম, এবং সেখানে প্রত্যেকটা ছেলে যারা রাস্তায় বেরিয়েছে এরা কোনো দলের না, আপনি দল ভুলে যান। এবং যারা মারা গেছে শহীদ দেখেন, কোনো দলের পরিচয় নয়, স্কুলের ছেলে, কলেজের ছেলে, প্রত্যেকের বুকের মধ্যে আমি দেখতে পেয়েছি একজন করে আবরার ফাহাদ ছিল। সো 16 তারিখে আবু সাইদ যেমন আমাদের ইমাম হয়ে উঠলো, তার আগে আসলে আমাদের ইমাম ছিল আবরার ফাহাদ। এখন এই যে